হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের হাইপারটাকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আমি এখানে উইকিপিডিয়াতে আছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু লিঙ্ক দেখা যাচ্ছে, এগুলোতে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলোতে ক্লিক করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে যদি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে অন্য জায়গায় নিচ্ছে। একই ওয়েবসাইট আছে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ এদের ভিতরে কোনো না কোনো কানেকশন আছে যার মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আসলে হাইপার মানে হলো একটার সাথে আরেকটার কানেকশন। আবার যদি আমি এখানে এইচটিএমএল লিখে সার্চ দিই তাহলে এখানে বিভিন্ন লিঙ্ক দেখা যাচ্ছে। যেমন এখানে ক্লিক করলে উইকিপিডিয়াতে যাবে, এখানে ক্লিক করলে AW3 স্কুলে যাবে, এখানে ক্লিক করলে আবার এখানে ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবে, এখানে ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবে। তো এখন ভিন্ন ভিন্ন জায়গায় যাবে। এটাও হচ্ছে কানেকশনের মাধ্যমে অন্য জায়গায় যাবে, কিন্তু এটা একই পেজে থাকবে, কিন্তু কানেকশনের মাধ্যমে লিঙ্ক হয়ে অন্য জায়গায় যাবে। তো এইচটিএমএল এ এই কাজটা করে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। তো অ্যাঙ্করটা হচ্ছে, আমি যদি গুগলে সার্চ দিই, অ্যাঙ্করটা হলো, অ্যাঙ্কর শব্দের অর্থ হলো নোঙর বলে। এই যে এই সমস্ত ছবি দেখতে পাচ্ছেন, তো এগুলো জাহাজে ব্যবহার করা হয়। এগুলোর কাজ হচ্ছে কোনো এক জায়গায় আটকে সেখানে টেনে সেখানে যাওয়া, অর্থাৎ কানেকশন করা, মানে একটা জায়গায় যাওয়া, একটা জায়গায় আটকে সেখানে যাওয়া। তো এইটা এটা এটা থেকে আসছে এইচটিএমএল এর অ্যাঙ্কর ট্যাগ, যে এক জায়গায় যাওয়া মানে অন্য জায়গায় যাবেন আপনি। তো এইটা দেখা যাক কোডে। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই, 05ANCHOR.html। তো এই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। যদি আমি লিখি h3 দিয়ে, যে এই ট্যাগটার নাম হচ্ছে ANCHOR। তো এই অ্যাঙ্করের প্রথম লেটার এ দিয়ে এই ট্যাগটা লিখতে হয়। যদি আমি ট্যাগটা লেখার চেষ্টা করি, যে এ, তো ফর এক্সাম্পল আমি লিখলাম গো টু গুগল, গুগলে যাও। তো এটা লিখে সেভ করে যদি আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করে ব্রাউজারে দেখি গো টু গুগল, তো এখানে তো কিছুই হচ্ছে না, প্লেন টেক্সট, ক্লিক করাও যাচ্ছে না, কোথাও যাওয়াও যাচ্ছে না। তো এটা তো আসলে এমনি এমনি বললে হবে না, কোথায় যেতে হবে সেটা তো বলতে হবে, মানে রেফারেন্স দিতে হবে যে কোথায় যাব, মানে কানেকশন ঘটাবো কার সাথে, কোথায় যাব, কিভাবে যাব, মানে ওই কানেকশন বা যাওয়ার রাস্তাটা বলে দিতে হবে। তো এটার জন্য আসলে রেফারেন্স দিতে হবে। এই রেফারেন্সটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, হাইপার টেক্সট রেফারেন্স বলে। তো যদি পি ট্যাগে লিখি আমি হাইপার টেক্সট রেফারেন্স, তো এই হাইপারের প্রথম লেটার এইচ, আর রেফারেন্সের প্রথম 3 লেটার রেফ। এই হাইপার টেক্সটের এইচ, রেফারেন্সের রেফ দিয়ে এইচ রেফ হয়, আর এই এইচ রেফের মাধ্যমেই বলে দিতে হয় যে কোথায় যাব। আসলে আমরা এই যাবৎ যে ট্যাগগুলো দেখছি সেগুলো ছিল প্লেন সিম্পল স্ট্যান্ড অ্যালোন ট্যাগ, যেমন প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, বোল্ড ট্যাগ, বা কন্টেনার ট্যাগের মধ্যে টিপ, ইউএল, ওএল এসব। তো সেসব ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয়নি, কিন্তু এটা যেহেতু হাইপার, হাইপার ট্যাগ, তোমার হাইপার অবস্থা, এক জায়গায় যাবে, কোথাও যাবে, সেটার রেফারেন্স দিতে হবে। তো এটা আসলে কিভাবে লেখে, যে এটা কোথায় যাব সেটার পথ কিভাবে বলে দিব এখানে। তো এটার লেখার নিয়ম হচ্ছে, এখানে ওপেনিং ট্যাগে গ্রেটার দেন সিম্বলের আগে এখানে এইচ রেফ লিখে ইকুয়াল দিয়ে, এই ভিউজ কোড আমাকে অটো দিয়ে দিয়েছে, ডাবল কোটেশনের মাঝখানে বলে দিতে হবে। আমি আবারও বলতেছি, এইচ রেফ লিখতে হবে, হাইপারটেক্সট রেফারেন্স দিতে হবে, তারপর ইকুয়ালস চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে বলে দিতে হবে। তো আমি এখানে বললাম যে গুগল, গুগলে যাবে, এটা সেভ করে যদি এখানে আসি, তো এখানে যদি ক্লিক করি, এইটা
ভুলভাল জায়গায় নিয়ে গেল, সঠিক জায়গায় নিয়ে গেল না। তো এটা আসলে আমাদের এক্স্যাক্ট গুগলের ওয়েবসাইটের লিঙ্কটাই দিতে হবে, মন মতো যে কোনো কিছু দিলে হবে না। তো সেজন্য প্রথমে google.com-এ যেতে হবে। তারপরে এই যে এই লিঙ্কটা কপি করতে হবে। এটার জন্য আপনি Ctrl+L চাপ দিতে পারেন এবং Ctrl+C চাপ দিয়ে কপি করে নিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে Ctrl+C চাপ দিয়ে কপি করতে পারেন, বা এখানে আপনি ডাবল ক্লিক করে Ctrl+C চাপ দিয়ে আপনি যেভাবে খুশি ওই পুরো লিঙ্কটা আর কি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে হবে। দিয়ে যদি সেভ করে আবার এখানে গিয়ে রিলোড দিই এবং এখন যদি ক্লিক করি, তাহলে আমরা গুগলে চলে গেলাম। তো এইভাবে আসলে এই অ্যাঙ্কর ট্যাগটা কাজ করে। তো আমরা যদি আরো কয়েকটা লিঙ্ক অ্যাড করার চেষ্টা করি, যেমন আমরা যদি এখন বলি যে এই স্রেফ দিয়ে বললাম কোথায় যাব, যে বললাম W3 স্কুলে যাব, W3 স্কুলে যাব। তো W3 স্কুলে ওয়েবসাইটের লিঙ্কটা আনি, W3 স্কুল। তো যদি HTML এ এখানে যে ইন্ট্রোডাকশনের এই লিঙ্কটা কপি করে আনার চেষ্টা করি এবং এখানে বসায় দিই এবং এটা সেভ করে, লিঙ্কটা অনেক বড়, এটা সেভ করে যদি রিলোড দিই, এখানে কিছুই আসছে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু এই স্টেপ দিলেও হবে না, এখানে লিখতে হবে। তো ক্লিক না হলে ক্লিকেবল কিছু আসবে না। তো আমি এখানে লিখলাম W3 স্কুল এবং সেভ করে যদি এখানে রিলোড দিই তখন আসছে। তো এই অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ, এই জন্য এটা একই লাইনে চলে আসছে। তো আমরা এখানে একটা ব্রেক দিতে পারি, লাইন ব্রেক দিতে পারি বিআর ট্যাগ দিয়ে। তো এটা রিলোড দিলাম এবং এখন যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওই W3 স্কুলে আছে, এখানে লগ ইন করতে বলতেছে, যাই হোক। তো ওইখানে যাচ্ছে। যদি আমরা আরেকটা দেখার চেষ্টা করি যে ফ্রি কোড ক্যাম্প, এটার যদি এখানে যদি যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, তাহলে আমরা এই লিঙ্কটা কপি করে এনে এখানে একটা ব্র্যাকেট ট্যাগ দিলাম যাতে পরবর্তী লাইনে তৈরি হয়, এবং এখানে এই ট্যাগ লেখার চেষ্টা করলাম যে ফ্রি কোড ক্যাম্প, আবার এখানে কিভাবে লিখতে হবে, এই সিলেক্ট দিতে হবে, একটা ইকুয়াল সিম্বল দিয়ে তার মধ্যে লিঙ্কটা দিতে হবে এবং সেভ করে যদি আমরা ওয়েবসাইটে আসি, রিলোড দিই এবং এখানে ক্লিক করি, তাহলে আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক করার সময় এই পেজেই ওই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছে। যদি আমরা চাই যে এখানে ক্লিক করব, লিঙ্কটা ক্রিয়েট হবে নতুন একটা ট্যাবে লিঙ্কটা ক্রিয়েট হবে। তো এজন্য আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে। আর বলে নিই, এই স্টেপ লেখা এগুলোকে বলে অ্যাট্রিবিউট, HTML এ অ্যাট্রিবিউট বলে। যে এই স্টেপ লেখা হয়েছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমরা যদি অন্য নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেখানে যদি খুলে, সেটার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হলো টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর, এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে ব্ল্যাক। তো এইটা যদি লিখি, লেখার পর রিলোড যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাবে লিঙ্কটা ওপেন হচ্ছে। তো আমরা দেখলাম এগুলো। আরেকটা আরেকটা বিষয় এখানে দেখানো যায় যে আমরা তো এখানে লিঙ্ক, কোনো ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করলাম, তো এগুলো হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল। আর এক রকমের আছে, সেগুলো হচ্ছে রিলেটিভ ইউআরএল, মানে হচ্ছে আপনার লোকাল মেশিনে কোনো ফাইলে যাবেন। যেমন আমি যদি এখানে এই
04 লিস্ট বিয়ার বাটন এই ফাইলে যেতে চাই, সেটাও আমরা চাইলে যেতে পারবো। গো টু লিস্ট ট্যাগ। তো এটার জন্য একইভাবে এই স্টেপ অ্যাট্রিবিউট দিতে হবে, এবং এখানে বলে দিতে হবে এই যে আমার কোড এডিটর আমাকে সার্চ করছে, আমি যদি এন্টারে চাপ দিই তাহলে এটা দিয়ে দিচ্ছে। তো আমি যদি এটা সেভ করে এখানে একটা পেয়ার ট্যাগ দিই যাতে নতুন লাইনে তৈরি হয়, আমি যদি রিলোড দিই এবং এখানে ক্লিক করলে আমরা গতকালে যে লিস্ট নিয়ে আলোচনা করি, গত ভিডিওতে যে লিস্ট নিয়ে আলোচনা করছিলাম সেখানে চলে যাচ্ছে। তো এখান থেকেও আবার পূর্ববর্তী ফাইলে যাওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা যেতে পারে, তবে সেগুলো পরবর্তীতে প্রচুর ইউজ করা হবে। তো এভাবে আর কি লোকাল লোকাল ফাইলেও অ্যাক্সেস করা যায়। তো যাই হোক, আজকে এই ভিডিওতে আলোচনা করলাম অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ লিঙ্ক, এটা কিভাবে ইউজ করা যায়, ব্যবহার করা যায়।